নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমরা অনেকেই আমাদের ছাদ বাগানে গোলাপ গাছ লাগাতে পছন্দ করি। তবে আপনি একবার গাছ লাগিয়ে দিলেন এবং সেখান থেকে বছর বছর প্রচুর পরিমাণে ফুল হবে, এটা কিন্তু আপনি কখনোই আশা করবেন না। আপনার গাছ মাটিতে থাকুক বা সিন্ডারে, বছরে অন্তত একবার আপনার গাছকে কিন্তু অতি অবশ্যই রিপোর্ট করতে হবে। কারণ টবে যেই পরিমাণ মিডিয়া থাকে সেটা কিন্তু খুব সামান্য পরিমাণ থাকে, এই জন্য রুটগুলো কিন্তু একদম টপের একদম কোণায় চলে আসে এবং নিচের দিক থেকে অনেক শেকড় কিন্তু বাইরে বেরিয়ে যায়। এবং আপনি যখন প্রতিনিয়ত এর মধ্যে কেমিক্যাল সার প্রয়োগ করছেন, আস্তে আস্তে এই রুটগুলো, বিশেষ করে কিন্তু ফিড রুটগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ফিড রুটগুলো আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে, সেহেতু তার পুষ্টি রস শোষণ করার ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাই গোলাপ গাছে রিপোর্ট করার সময় কালো কালো যেই শিকড়গুলো থাকবে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং নিচের দিক থেকে অন্তত 40 থেকে 50% কিন্তু শিকড় পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। এবার এখান থেকে যে নতুন রুট বা ফিড রুট সৃষ্টি হবে সেগুলো কিন্তু খুব ভালো মতো পুষ্টিরস শোষণ করতে পারবে এবং আপনার গাছ কিন্তু ফুলে ভরে উঠবে। তবে ফুল শেষ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির মিডল থেকে মার্চের শেষের মধ্যেই কিন্তু রিপোর্ট করে দেওয়া সবথেকে উপযুক্ত সময়। তবে তারপরেও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন প্রখর সূর্যকিরণ থাকে বা এরকম ওয়েদার থাকে, প্রচণ্ড হিট টেম্পারেচার, তখন কিন্তু রিপোর্ট করতে যাবেন না। তাহলে তখন আপনারা কিভাবে রিপোর্ট করবেন? তখন দেখুন, বৃষ্টির ফোরকাস্ট যখন থাকে দেখবেন তখন কিন্তু সূর্যের কিরণটা কিন্তু অনেক কমে আসে, ঠিক সেই সময় কিন্তু আপনি রিপোর্ট করে দেবেন। তাহলে আপনার গাছটা কিন্তু যে স্ট্রেসটা, গরমে যে স্ট্রেসটা, সেটা কিন্তু সহজেই সহ্য করতে পারবে। আমি কিভাবে রিপোর্ট করেছি তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। রিপোর্ট করার 3 দিন পরে মাইক্রোরাইজার র্যালি গোল্ড ব্যবহার করতে হবে। রিপোর্ট করার পরে সম্পূর্ণরূপে কচি পাতা বেরিয়ে না আসা পর্যন্ত কোনো রকম কেমিক্যাল সার কিন্তু ইউজ করা যাবে না। এটি ব্যবহার করলে গাছে যে রিপোর্ট করার যে ধকল, সেটা কিন্তু খুব সহজেই সহ্য করতে পারবে এবং অতি সহজেই পুষ্টি রস এবং জল কিন্তু শোষণ করতে পারবে। এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।